আপনার আমার পয়গম্বর জন্মের সময় জন্মের আগেও বাবাকে দেখে নাই, জন্মের পরেও বাবাকে দেখে নাই। মিলাদুন নবী নবী জন্মগ্রহণ করেছেন। নবী আমার 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে ছিলেন। সমস্ত মানুষের কাছে এমন একটা বার্তা দিয়েছেন, এ দুনিয়ার যুবক, তুমি যদি যুবক হতে চাও আমি মুহাম্মদের মতো যুবক হও, তুমি যদি শিশু হতে চাও আমি মুহাম্মদের মতো শিশু হও, তুমি যদি একজন আদর্শ বৃদ্ধ হতে চাও আমি মুহাম্মদের মতো একজন বৃদ্ধ হও, তুমি যদি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাও আমি মুহাম্মদের মতো একজন রাষ্ট্রনায়ক হও। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए तो हम कुछ न कुछ खरीदने को, जिस रौशन मेरे कल्ब आए तो हम कुछ न कुछ खरीदने को, जिस रौशन मेरे कल्ब वरना कोई चाहा तो जहाँ में नहीं, वरना कोई चाहा तो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो तो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो तो खरीदार न हो। ये दुनिया का मिसल कागज फूल है, ये दुनिया का मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। এই কালেমা পড়বে যারা কাজে রাখবে মরণ বেলা, এই কালেমা পড়বে যারা কাজে রাখবে মরণ বেলা, এই কালেমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রবিউল আউয়াল মাসে আজকে 4 তারিখ প্রথম জুমায় আল্লাহ পাক আপনাকে আমাকে সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত রেখে সুস্থ রেখে সমস্ত জিন্দেগি দুনিয়ার কাজকর্ম থেকে ফারাক করে রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় শুকর, সবচেয়ে বড় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর হলো যে আমরা এমন একজন মহান নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ। অন্য নবীগণ দরখাস্ত করছে, আল্লাহ আমাদেরকে আখির জামানার নবীর উম্মত বানায়, আপনি আমাদেরকে নবী না বানায় উম্মত বানায়। আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা দরখাস্তে দরখাস্ত করছে, আল্লাহর কাছে দরখাস্ত করি না, বিনা দরখাস্তে আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবীর উম্মত বানাইছেন। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আপনার আমার নবীকে সমস্ত পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জিনের জন্য রহমত, মানুষের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, সব জিনিসের জন্য রহমত কে? আপনার আমার নবী। আল্লাহ পাক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীকে আমরা 5টি ভাগে ভাগ করেছিলাম গত বছর, মনে আছে আপনাদের? কয়টি ভাগে? 5টি ভাগে। 23 বছর জিন্দেগি নবীজির দুনিয়াতে নবুয়ত পেয়েছেন। 23 বছর জিন্দেগিতে আল্লাহর পয়গম্বর মানুষ কিভাবে চললে আল্লাহকে পেতে পারে, মানুষ কিভাবে চললে পরকালে শান্তি পেতে পারে, এই সমস্ত নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর নবীকে দান করছেন। কয় বছরে? 23 বছর। তো আমরা পুরা নবীজির জীবনটাকে 5 ভাগে ভাগ করেছি। কয় ভাগে বলেন? কয় ভাগে? 1 নম্বর হলো মিলাদুন নবী। 1 নম্বর কি? মিলাদুন নবী। 2 নম্বর হলো সিরাতুন নবী। 2 নম্বর কি? সিরাতুন নবী। 3 নম্বর হলো হিজরাতুন নবী। 3 নম্বর কি? নবীজি হিজরত করেছেন। 4র্থ নম্বর হলো মেরাজুন নবী। নবীজি মেরাজের সাথে অনেক কিছু আছে, যেমন মেরাজুন নবী। 5ম নম্বর হলো গজওয়াতুন নবী। আল্লাহর পয়গম্বর শত শত যুদ্ধ করেছেন, শত শত যুদ্ধের সেনা কমান্ডার ছিলেন। সে আল্লাহর পয়গম্বরের পুরো জীবনীকে আমরা 5টি অধ্যায়ে ভাগ করেছি। কয়টি অধ্যায়ে? 5টি অধ্যায়ে ভাগ করেছি। এখন আমাদের জানার বিষয় হচ্ছে আল্লাহর পয়গম্বর পুরো জিন্দেগির ভিতরে আমরা 3টা ভাগ করি। একটা হলো নবীজির জন্ম, একটা হলো নবীজির ইন্তেকাল, আর একটা হলো নবীজির ইন্তেকাল। জন্মের নাম হলো মিলাদুন নবী। জন্মের নাম কি? মিলাদুন নবী। আল বিলাদাতু মাসদার, মাদ্দা হলো ওয়াও লাম দাল। এটা হলো ইসমে আলার সিগা আল বিলাদ থেকে মিলাদ, মানে জন্মের বৃত্তান্ত সম্পর্কে এটাকে বলা হয় মিলাদুন নবী। আরেকটা হলো ওয়াফাতুন নবী। আরেকটা কি? ওয়াফাতুন নবী, নবীর ইন্তেকাল। তাহলে একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো ওয়াফাতুন নবী। এই 2টা শব্দ আল্লাহর পয়গম্বর ছাড়া কোন নবীর ক্ষেত্রে ব্যবহার হয় না। মাঝখান দিয়ে এই যে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী, এর মাঝখান দিয়ে যে নবীর জীবন চরিত আছে, আপনি কিভাবে পেশাব করবেন, কিভাবে বাথরুমে যাবেন,
কিভাবে আপনি ঘুমাবেন, কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে কিভাবে হাঁটবেন, আপনার ব্যবসার পদ্ধতি কি হবে, আপনার রাষ্ট্র পরিচালনা পদ্ধতি কি হবে, আপনার যুদ্ধক্ষেত্রে নীতিমালা কি হবে, রাষ্ট্রনায়ক হলে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি পরিবারের স্বামী হলে কিভাবে স্ত্রীকে পরিচালনা করবেন, বাবা হলে কিভাবে সন্তানকে শাসন করবেন, সমাজের মেম্বার হলে কিভাবে আপনি মেম্বারগিরি করবেন, এই সমস্ত নীতিমালা আল্লাহর পয়গম্বর মিলাদুন নবী আর ওফাতুন নবীর মাঝখানে যে পদ্ধতিটা আছে এটাকে বলা হয় সিরাতুন নবী। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন আমার? একটা হলো নবীর জন্ম, আর নবীর ইন্তেকাল, মাঝখান দিয়ে ইন্তেকাল আর মিলাদের মাঝখানে যে সময়টার নাম কি? সিরাতুন নবী। বিষয়টা বলছেন? এখন আমার প্রশ্ন জাগে, মিলাদুন নবী, আল্লাহর পয়গম্বর জন্মগ্রহণ করেছেন, এটা কি মনে 10 বছর লাগছে? কয়দিনে জন্মগ্রহণ করছেন? কথা মনে বোঝেন নাই। মিলাদুন নবী, এটা কি নবী 23 বছর 40 বছর পর্যন্ত নবী জন্মগ্রহণ করছেন নাকি একদিন? কয়দিন? আমাদের বাবা মা আমাদের মা যারা আছে, সন্তানকে স্বাভাবিকভাবে দুনিয়াতে 9 মাস 10 দিন, মতান্তর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এটা তো নীতিমালা। এরপরে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে একদিন একটা সন্তান আসতে, অনেকে দেখা যাচ্ছে হয়তো 3-4 দিন আগে বেদনা শুরু হয়, আবার সর্বোচ্চ একদিন লাগে, দেখা গেছে বাচ্চা হইতে ডেলিভারি হইতে 1 ঘন্টা হয়ে যায়। তাহলে বোঝা গেল মিলাদুন নবী কি সারা বছর না একদিন? কয়দিন? ইন্তেকাল আল্লাহর পয়গম্বর করছেন কয়দিনে করছেন? 10 দিনে, একদিনে? একদিন। তাহলে মিলাদুন নবীও একদিন করছেন, ইন্তেকালও কয়দিন করছেন? একদিন করছেন। এখন বুঝতে হবে মিলাদুন নবী যে আল্লাহর পয়গম্বর করেছেন এটা আমাদের মতো নয়। এখন আমরা বিষয়গুলো ক্লিয়ার করা দরকার। প্রথম কথা হলো মিলাদুন নবী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কোন মাসে? ভালো করে বুঝবেন। নবী যে জন্মগ্রহণ করেছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নাই। আবার আল্লাহর পয়গম্বর যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটা ছিল সোমবার দিন। কি দিন? কি দিন বলেন? সোমবার দিন। তাহলে সোমবার দিনের ভিতরে কোনো সন্দেহ নাই। এবং রবিউল আউয়াল মাসে যে নবী জন্মগ্রহণ করেছেন এর ভিতরে কোনো সন্দেহ নাই। এখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার আসলে রোজা রাখতেন। কি রাখতেন? মুসলিম শরীফের হাদিস, মানওয়ার ঘটনা না, মুসলিম শরীফের। আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূলের জলিল কদর সাহাবী আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ও পয়গম্বর আপনি সোমবার দিন কিসের রোজা রাখেন? মায়ের নবীকে প্রশ্ন করছেন সাহাবায়ে কেরাম, ও পয়গম্বর প্রত্যেক সোমবার আসলে আপনি রোজা রাখেন কেন? ফাকালা, আল্লাহর পয়গম্বর বলেন, ফিহি বুলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরাম জেনে রাখো, সোমবার দিন রোজা রাখি কেন জানো? আমি সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে আগমন করেছি, এজন্য শুকরিয়াতান স্বরূপ আমি প্রত্যেক সোমবারে আল্লাহর কাছে রোজা রাখি। ওয়া উনজিলা আলাইয়া ফিহি উনজিলা আলাইয়া, এবং আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন যেদিন নাযিল করেছেন হেরা গুহার ভিতরে, ওই দিনটা ছিল সোমবার দিন। এজন্য যেহেতু আমি জন্মগ্রহণ করেছি সোমবার, আবার কোরআন নাযিল হয়েছে সোমবার, এই শুকরিয়াতান স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া স্বরূপ এজন্য সোমবার আসলে আমি আল্লাহর দরবারে রোজা রাখি। নবীদের সোমবার আসলে রোজা রাখতেন কেন? জন্মগ্রহণ করেছেন নবী, এজন্য নবী ওই দিন রোজা রাখতেন। তাহলে বোঝা গেল রবিউল আউয়াল মাসে নবী জন্মগ্রহণ করেছেন, আবার সোমবার দিন নবী জন্মগ্রহণ করেছেন। সোমবার দিন নবী জন্মগ্রহণ করেছেন প্রমাণ কি? আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহর পয়গম্বর সোমবার দিন দুনিয়াতে আগমন করেছেন। নবীজির জন্ম সোমবার, মাস রবিউল আউয়াল, কিন্তু সমস্যা হলো তারিখ নিয়ে। রবিউল আউয়াল মাসের কয় তারিখে নবী জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ইখতিলাফ। আল্লাহর পয়গম্বর রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল
দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি? আল্লাহর পয়গম্বর তখন সবচেয়ে বড় মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে চলে গেছেন। কোনো ইখতিলাফ নাই, কোনো মতভেদ নাই, কোনো দার্শনিকদের কোনো মতামত নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর যেই দিন দুনিয়াতে আগমন করছেন, এর ভিতরে আমি রেফারেন্স দিচ্ছি বেদায়া আন নেহায়া কিতাবের নাম। বলেন কি নাম? বেদায়া আন নেহায়া, উল্লেখযোগ্য একটা কিতাব। ওইখানে 8টা মতামত দিয়েছেন। কেউ বলেছেন আল্লাহর পয়গম্বর রবিউল আউয়াল মাসের 11 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 7ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 17ই রমজান নবী জন্মগ্রহণ করেছেন। সুতরাং বোঝা গেল নবীর জন্মের তারিখ নিয়ে সমস্যা, মাস নিয়ে সমস্যা নাই, আর বার নিয়ে কোনো সমস্যা নাই। আসেনি? 12 সমস্যা নাই, মাসও সমস্যা নাই। সমস্যা কি নিয়ে? তারিখ নিয়ে। কি নিয়ে বলেন? তারিখ নিয়ে সমস্যা। কারণ আমরা সমস্যা কোনটা মানবো? যেটা সমস্যা ওটা মানবো না, যেটা সমস্যা নয় ওটা মানবো। কথাটা বুঝছেন আমার? তাহলে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসছেন, এটা আমরা খুশি না বাজার? তাহলে মিলাদুন নবী, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসছেন, আপনারা আমার মতো আসছেন। মিলাদুন নবী, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়, মহব্বতের বিষয়, আনন্দের বিষয়। কিন্তু নবী দুনিয়া থেকে চলে গেছেন এই 12 তারিখই, ওটা আমাদের বেদনার নয়। কি বলেন? বেদনার নয়? কি বলেন? আমার কথা বোঝেন নাই মানে আপনারা? নবী যেই দিন দুনিয়াতে আপনার নাতি দুনিয়াতে আসছে 12 তারিখে ধরেন, আবার এই 12 তারিখই চলে গেছে, বা 2 দিন পরেই চাঁদ চলে গেছে। আচ্ছা, আপনি কি এখন মিষ্টি বিতরণ করবেন না মন খারাপ করবেন? বোঝেন না আমার কথা? মনটা খারাপ লাগবে না যে আমার নবী দুনিয়াতে আগমন করছেন, পুরা পৃথিবীকে আলো দেখায় আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আসছে যে নবী দুনিয়াতে নাই, ওমর রাদিয়াল্লাহু তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, যে বলবি যে আমার নবী দুনিয়াতে নাই তার কল্লা গর্দান উঠিয়ে দিব। আর আমি আর আপনি মিলাদুন নবী আসলে যেই তারিখ নিয়ে সন্দেহ আছে, সেই তারিখ নিয়ে আমি আর আপনি আসলে লাফালাফি মারামারি করি, এটা আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে ভাই। এখন আমি যদি আপনাকে এই কথাগুলো বলি, তখন আপনি বলেন আপনি আমাকে নবীর দুশমন বলবেন, আপনি বলবেন নবীর দুশমন, বিভিন্ন কথা বলবেন। নবীর আশিক যদি হতে চান, নবীর মিলাদুন নবী পালন করার বিষয় নয়, ওফাতুন নবী পালন করার বিষয় নয়। নবী যে জন্মগ্রহণ করার থেকে ইন্তেকাল পর্যন্ত মাঝখানে যে জায়গাটা রেখে গেছেন, আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি কিভাবে ঘুমাবেন, আপনি কিভাবে পেশাব পায়খানা করবেন, এই যে নীতিমালা তৈরি করে দিয়েছেন, এটা যদি আপনি পালন করেন, তাহলে আপনি ইন্তেকাল করার সাথে সাথে নবী আপনাকে অভ্যর্থনা জানাবেন। আমরা মিলাদুন নবী নিয়ে আসি, সিরাত নবী পালন করার ঝামেলা। এখন আমরা মিলাদ বলতে বুঝি কি? মিলাদ বলতে স্বাভাবিকভাবে যেটা বুঝি, আমরা দোয়া দুরুস করামো, একজন হুজুর আইনা সবকিছু পড়ায়া, এরপরে লাস্টে জিলাফি দিব, জিলাফির একটা দোয়া করাবে, এটা আমাকে মিলাদ বলি। আমরা এটাকে মিলাদ বলি না? আচ্ছা, ওইখানে মিলাদের কিছু হয়েছে, ওখানে তো আমরা দোয়া দুরুদ পড়লাম, বলা দরকার ছিল দোয়া দুরুদ, এটাকে আমরা বানিয়ে নিয়েছি কি মিলাদ। এখন যদি এটা আমি বলি, বলেন হুজুর পাইছে আপনি, আপনাদের তো কমন সেন্স আল্লাহ পাক দান করছেন, আপনাকে তো বিবেক দান করেছেন, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আকল দান করেছেন, আপনি পড়েন, আপনি গবেষণা করেন, তাহলে তো সঠিকটা পেয়ে যাবেন। তাহলে আমরা মিলাদুন নবী পালন করব, এটা পালনীয় বিষয় না, জানার বিষয়। কি বিষয়? এখন মিলাদুন নবী কিভাবে আমরা পালনীয় বিষয়, এটা এখন আমি বলবো। কিভাবে আমরা মিলাদুন নবী পালন করবেন, এটা হলো জানার বিষয়। মূল পালন বিষয় হলো সিরাতুন নবী। নবী যে জন্মগ্রহণ করেছেন, এটাকে বলা হয় কি মিলাদুন নবী। মনে থাকবো তো? নবী যেই দিন জন্ম করেছেন নাম কি? মিলাদুন নবী। কোন দিন জন্মগ্রহণ করেছেন? সোমবার দিন। হাদিস আছে না? সোমবার দিন নবীজি কি আমল করতেন? রোজা রাখতেন। তাহলে আপনি যদি রাসূলের আশিক হয়ে থাকেন, তাহলে প্রত্যেক সোমবারে আপনার জন্য রোজা রাখাটা আবশ্যক। অথবা যদি রোজা রাখতে নাও পারেন, কমপক্ষে সমর্থন করবেন যে না, আমরা নবীর জন্মদিন আমরা কি করব? রোজা রাখবো। না রাখলে এটা ব্যর্থতা রাখতে পারি নাই। কিন্তু আপনি নবীর জন্মগ্রহণ উপলক্ষে নিজের মন গড়া একটা মতবাদ চাপিয়ে দিবেন, তাহলে নবী যে বইলা গেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই উম্মত, আমি তোমাদের মাঝে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার পরে আর কোনো দিন বাড়ানো যাবে না। এখন আমি আর আপনি যদি নবীর জন্মদিন উপলক্ষে বেশি বাড়াবাড়ি করি, সেক্ষেত্রে কি হবে বলেন?
ইসলাম পালন করা হবে না মন করা হবে? বলেন কি হবে? মন করা আমল আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। আসলে সিদ্দিকিনা কায়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করেন, সামান্য আমল করেন, সঠিক অনুযায়ী করেন, অল্প আমলে কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমি মিলাদুন নবী বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। আজ থেকে বেরান ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৪৫০০ মাইল দূরে, অন্য রাওয়ায়াত আছে ৬৫০০ কিলোমিটার দূরে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯১৩৫ বছর পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের ৬১৩৫ বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৩৫০০ বছর পরে এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ২৩০০ বছর জন্মের ২৩০০ বছর পর আসহাবে কাহাফ বা আসহাবে উখদুদের ঘটনার ৭০০০০ বছর পর এবং আসহাবে ফিলের ৫০ দিন পর ২২ এপ্রিল মতান্তরে ২০ এপ্রিল ৮ই রবিউল আউয়াল মতান্তরে ১১ই রবিউল আউয়াল মতান্তরে ১২ই রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকের সময় বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে পবিত্র মক্কা নগরীতে আকায়ে নামদারে তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে পুরো পৃথিবীকে উজালা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কত মহব্বত করে আল্লাহ পাক পাঠাইছেন, এজন্য মিলাদুন নবী আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার সামান্য যত মহিলারা আছে এই মহিলাদের গর্ভে যখন সন্তান আছে আসার পরে এই মহিলারা দেখবেন ভূমি ভূমি ভাব আসে, তাদের কত কষ্ট হয়। আম্মা জান আমেনা বলেন, যখন আমার পয়গম্বর মুহাম্মদ আমার গর্ভে আসি আমার বিন্দু পরিমাণও কষ্ট হয় নাই। স্বাভাবিক মানুষের মতো আমার মুহাম্মদ দুনিয়াতে আসে নাই, স্বাভাবিক মানুষের মতো আমার পয়গম্বর না। এমনও আছে যখন রাত্রিবেলায় ঘুমায় যায় কে যেন স্বপ্নে আমার মনের ভিতরে জাগায় দেয়, এ আমেনা তোমার গর্ভে যে সন্তান আসবে এই সন্তানের নাম আমি রব্বুল আলামিন স্বয়ং রেখে দিলাম মুহাম্মদ, আর আসমানে তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। তো নবীর জন্মদিন পালনীয় বিষয় নয়, নবীর জন্মদিন জানার বিষয়। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসছেন, আসার পরে গত বছর বিভিন্ন ঘটনা বলেছিলাম। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে ইন্তেকাল, দুনিয়াতে আসার আগে তার বাবা দুনিয়া থেকে চলে যান। ৬ বছর বয়সে মা ইন্তেকাল করেন। ৮ বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যান। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর পয়গম্বর আব্দুল মুত্তালিবের কাছে বসবাস করেন। যেটা আমার বলা উদ্দেশ্য, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার সময় বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছিল। ইন্তেকাল জন্মের আগেও কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, আর জন্মের পরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। মনে আছে আপনাদের? গত বছর বলেছিলাম, এই জন্য আমার প্রত্যেক বছর যদি আমি একই আলোচনা করি তাহলে আমাদের মূল আলোচনা শেষ হবে না। শেষ হবে? তা আমি গত বছর বলেছিলাম আল্লাহর পয়গম্বর ইন্তেকাল জন্মের আগে কি কি ঘটনা প্রকাশ পেয়েছিল, নবীজির জন্মের পরবর্তীতে কি কি ঘটনা প্রকাশ পেয়েছিল। তাহলে আমাদের মূল আলোচনা মিলাদুন নবী জানার বিষয়। আমি গর্ব করে বলতে পারবো আমার আল্লাহর পয়গম্বর এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটলেন গাছগুলা পর্যন্ত আমার নবীকে সালাম দিত। সাহাবায়ে কেরাম হাঁটতেছেন জঙ্গলের ভিতর দিয়ে, বিভিন্ন দিক থেকে গাছগুলো সালাম দেয়। নবী আমার জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, চতুর্দিক থেকে সালামের আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি, সমুদ্রে এই পাশে যত গাছপালা তরুলতা আছে সমস্ত গাছগুলো আমি নবীকে চিনে, এজন্য সমস্ত গাছগুলো আমি নবীকে সালাম দেয়। আল্লাহর পয়গম্বরকে দেখলো সালাম দিত, পাথরও সালাম দিছে, চাঁদ পর্যন্ত নবীর জন্য 2 টুকরা হয়ে গেছে। হয়েছে কিনা বলেন? কিন্তু আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করেন 6 বছর বয়সে নবীজির মাও দুনিয়া থেকে চলে যায়।
নবীদের 6 বছর বয়সের এক সময় আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ভিতরে বিভিন্ন বাচ্চারা খেলাধুলা করে, আল্লাহর পয়গম্বর খেলাধুলা করতেছেন। এমন সময় যখন সন্ধ্যা হয়ে যায়, সমস্ত বাচ্চাগুলাকে আইসা তার বাবারা হাত ধরে নিয়ে যায়। আমার নবীকে হাত ধরার জন্য কেউ নাই। আমার পয়গম্বর মাঠের এক পাশে পরে কান্না করতেছে। এমন সময় মা আমেনা এসে বলতেছে, বাবা তুমি কান্না করো কেন? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে শিশু নবী প্রশ্ন করতেছে, ওগো মা, সমস্ত শিশুগুলাকে তার বাচ্চার বাবারা নিয়ে যায়, বলো না মা আমার বাবা কোথায়? বাবার বেদনা সবারই থাকে, যার বাবা নাই সেই বোঝে তার কত মর্যাদা। সেই এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়, এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়। শিশু নবী কেন্দে বলে, শোন মা গো আমেনা রে। শিশু নবী কেন্দে বলে, শোন মা গো আমেনা রে। সব শিশুর পিতা আছে, সব শিশুর পিতা আছে, মোর পিতা কোথায়? এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়, মায়ের ধরে থাকতে নবী পিতাকে হারায়। আল্লাহ আমার সাথে বলেন, এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়, মায়ের ধরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের ধরে থাকতে নবী পিতাকে হারান। শিশু নবী কেন্দে বলে, শোন মা গো আমেনা রে। শিশু নবী কেন্দে বলে, শোন মা গো আমেনা রে। সব শিশুর পিতা আছে, সব শিশুর পিতা আছে, মোর পিতা কোথায়? মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারান। সকলে বলেন, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারান। মা আমেনা কেন্দে বলে, শোন বাবা মোহাম্মদ রে। মা আমেনা কেন্দে বলে, শোন বাবা মোহাম্মদ রে। তোমার পিতা ঘুমিয়ে আছে, তোমার পিতা ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারান, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারান। এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারান। আপনার আমার পয়গম্বর জন্মের সময়, জন্মের আগে বাবাকে দেখে নাই, জন্মের পরেও বাবাকে দেখে নাই। মিলাদুন নবী, নবী জন্মগ্রহণ করেছেন। নবী আমার 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে ছিলেন। সমস্ত মানুষের কাছে এমন একটা বার্তা দিয়েছেন, এ দুনিয়ার যুবক
তুমি যদি যুবক হতে চাও আমি মুহাম্মদের মতো যুবক হও, তুমি যদি শিশু হতে চাও আমি মুহাম্মদের মতো শিশু হও, তুমি যদি একজন আদর্শ বৃদ্ধ হতে চাও আমি মুহাম্মদের মতো একজন বৃদ্ধ হও, তুমি যদি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাও আমি মুহাম্মদের মতো একজন রাষ্ট্রনায়ক হও, তুমি যদি একজন সফল কৃষিবিদ হতে চাও আমি মুহাম্মদের মতো একজন কৃষিবিদ হয়ে যাও। আল্লাহর পয়গম্বর জন্ম থেকে নিয়ে মৃত্যু আগ পর্যন্ত এই যে 23 বছর জীবন যাপন করেছেন, এই 23 বছর পালন করার বিষয়, মৃত্যু পালন করার বিষয় নয়, তার জন্ম নবীর জন্য পালন করার বিষয় নয়। যদি আমি আর আপনি ঘুমের সময় নবীকে স্মরণ করি, মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে প্রবেশ করো নবীকে স্মরণ করি, রাস্তা দিয়ে হাঁটার সময় নবীকে স্মরণ করি, এটার নাম হলো সিরাতুন নবী। আর মিলাদুন নবী হলো নবীর জন্ম গ্রহণ হয়েছে, নবী কি করেছেন সেটাই হলো মূলত আমাদের আলোচনা বিষয়। তো মিলাদুন নবী আল্লাহর পয়গম্বর এখানে জন্মগ্রহণ করেছেন, স্বাভাবিক জন্মগ্রহণ নয়, এগুলো জানার বিষয়, এগুলো আমল করার বিষয় নয়। কিন্তু এখন আমরা উঠি পড়ে লেগে গেছি, যারা মিলাদুন নবী পালন করে না এরা হলো কাফের, এরা নবীর দুশমন। মিলাদুন নবীকে আমরা পালন করো, সিরাতুন নবী লাথি মারো, বলেন নাউজুবিল্লাহ। আমার বানোয়ার কথা না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে নবীদের খুলুকে আজিম কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন তোমরা কোরআন পড়ো নাই? কোরআনটি হলো সিরাতুন নবী। সুবহানাল্লাহ, কোরআন হলো সিরাতুন নবী। তা আমি আর আপনি যদি বলি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো, নাউজুবিল্লাহ, মতান্তর আপনি কোন জায়গায় লাথি মারতেছেন খেয়াল করছেন? তাহলে মিলাদুন নবী, নবীর জন্য আমি খুশি, খুশি না বাজার? সকাল খুশি না? খুশি আমরা কি করব? নবীর যে আদর্শ রেখে গিয়েছেন, নবীর যে জীবন বৃত্তান্ত আমাদের সামনে রেখে গিয়েছেন, এটাই তো পালন করবো আমরা। কি বলেন? এটা পালন করবো না? এখন আমরা করি কি, অন্য দেশ থেকে মানুষকে ভাড়া কইরাই না, আমাদের ঢাকার সব বিভিন্ন জায়গায় আমরা দেখা গেছে কি করি, ফুলের মালা অন্য জনের গায়ে দেই, পুরা গাড়ি ফুল দিয়া ভরপুর করে দেই। আমার নবী জন্মগ্রহণ করেছে মক্কায়, আর আমরা ফুল দেই এখানে না, অন্য মানুষ দেয় না, পুরা ঢাকার শহর জ্যামজাট কইরা পুরা গাছ আমরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করি। আপনি নবীর জন্মদিন পালন করা হইল? আমাদের যারা রাষ্ট্রনায়ক ছিল, জিয়াউর রহমান, তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আচ্ছা ওনাদের যারা জন্ম দিবস পালন করেন, মৃত্যু দিবস পালন করেন, ফুল নিয়ে কোথায় যান? কোথায় যান? আর বোঝেন না আমার কথা? ফুল নিয়ে কোথায় যান? ওনার মাজারে যান। যারা টুঙ্গিপাড়া চলে যায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেওয়ার জন্য, তাই আপনি নবীর আশেক হয়েছেন, নবীর প্রেমিক হয়েছেন, আপনি বাংলাদেশে ফুল দেওয়ার জন্য পাগল, আপনি নবীর কাছে যান না। আপনি তো দেখবেন যারা নবীর প্রকৃত আশেক, রবিউল আউয়াল মাস আসলে তাদের হৃদয় চুরমার হয়ে যায়, কিভাবে আমি আমার নবীর সামনে দাঁড়াবো। যারা নবীর আশেক, আপনি খবর নিয়ে দেখবেন রবিউল আউয়াল মাসে সবচেয়ে উমরা বেশি হয়। অনেক মানুষ দেখবেন আমার নবী এখানে জন্মগ্রহণ করছে, এখানে ঘুমায় আছে মদিনাতে, এই জন্য সমস্ত যারা নবী প্রেমিক এরা আশেক রাসূলুল্লাহ চলে যায় কোন জায়গায়? মদিনায় চলে যায়। আর আমরা নামদারে আশেক যারা আছি, আমিও আশেক রাসূল হইতে পারি নাই। আরে ভাই, আশেক রাসূল তো সে যে নাকি সাহাবায়ে কেরামের মতো আমল করে, সে তো আশেক রাসূল। আমি সংক্ষেপে বলি আপনাদেরকে মনে রাখার জন্য, আমি এখানে দাঁড়ায় প্রত্যেকদিন একটা হাদিস পড়ি, সমস্ত ইমামরা পড়ি, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সোনালী যুগ হলো 3 যুগ। সোনালী যুগ কয় যুগ? 3 যুগ। নবী বলছে, আমার কথা না। খৈরুল কুরুনি করনি, নবী বলছে সোনালী যুগ হলো আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরবর্তী যুগ সোনালী যুগ, আর পরবর্তী যুগ সোনালী যুগ। তাহলে কয় যুগ সোনালী যুগ? 3 যুগ। বলেন কয় যুগ? 3 যুগ। এখন আপনি গবেষণা করেন, আল্লাহর পয়গম্বর 10ম হিজরিতে মারা গেছেন, ইন্তেকাল করছেন। কত হিজরিতে? 10ম হিজরিতে ইন্তেকাল করেছেন। 10ম হিজরি ইন্তেকাল করা শেষ, খেলাফা গ্রহণ করেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 যুগ খোলাফায়ে রাশিদিন যুগ বলা হয়। তো ওনারা জীবন খেলাফত প্রতিষ্ঠা করতে 30 বছর। কয় বছর? তো নবীজি ইন্তেকাল করেছেন কয় বছর বয়সে? কত হিজরিতে? 10ম হিজরিতে। আর সাহাবায়ে কেরাম 10ম হিজরি থেকে নিয়ে 30 হিজরি পর্যন্ত, তো 10 এর 30 যুগ দিলে কত হিজরি হয়? 40 হিজরি। কত হিজরি? 40 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল। এটা নবীর যুগ। এটা কোন যুগ? নবীর যুগ। এর নবীকে যারা দেখছে সরাসরি ইমানের সাথে, এরা হলো সাহাবীরা। কি
সাহাবী। এখন আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে যারা দেখছে এদেরকে বলা হয় তাবিঈন। কি বলা হয়? তাবিঈন। এখন 30-40 বছর পরে কাদের যুগ শুরু? তাবিঈনদের যুগ শুরু। সাহাবায়ে কেরাম, সরাসরি সাহাবায়ে কেরাম 40 বছর পর্যন্ত খেলাফত ছিল। সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বলেন? আবু তুফাইল। কি নাম? আরে আমরা সাহাবায়ে কেরাম নাম তো জানি না, অনেকে জানি, কয়জন সাহাবীর নাম জানি। তা আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ ইন্তেকাল করছেন, উনি হলো 110 হিজরিতে ইন্তেকাল করছেন। কত হিজরিতে? 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো উলামায়ে কেরাম বলে যে 100 হিজরি পর্যন্ত ধরেন, উলামায়ে কেরামের হিসাবে 100 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের জীবনী শেষ। মানে 100 হিজরির পরে বা 110 হিজরি পরে পৃথিবীতে কোনো সাহাবী দুনিয়াতে জীবিত ছিলেন না। তাহলে এই সময় যারা নবীকে দেখছেন এরা হলো কি? সাহাবায়ে কেরামকে দেখছেন, এরা কি? তাবি। এরা কি? তাবি। আর এই তাবিইনদেরকে যারা দেখছেন এদেরকে বলা হয় তাবে তাবিইন। এদের কি বলা হয়? তাবে তাবিইন। তো তাবে তাবিইনের যুগ সর্বশেষ 220 হিজরি পর্যন্ত শেষ। কত? 220 হিজরি। বলেন কত হিজরি? তাহলে 220 হিজরি পর্যন্ত আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী কি বলা যায়? এই 220 হিজরি পর্যন্ত কি ছিল? সোনালী যুগ। কি যুগ? বলেন না কি যুগ? এখন আমার প্রশ্ন, এই 220 হিজরি পর্যন্ত যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, আলেমরা ছিলেন, আপনি আদনাপুরদের একজন সাহাবী নবীকে যেই পরিমাণ ভালোবাসছেন, আমার সারা জিন্দিগির সমস্ত মুসলমানদের জিন্দিগির আমল যদি এক পাল্লা রাখা হয়, আর একজন সাহাবী আদনাপুরদের সাহাবীর একদিনের আমল যদি তার আমল নামা রাখা হয়, আপনার আমার সমস্ত মানুষের চেয়ে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা কম না বেশি? বলেন কম না বেশি? বলেন বেশি না? তা আপনি হাদিস খোলেন, রেফারেন্স খোলেন, ইত্যাদি সব খুঁজে আপনি গবেষণা করেন। যদি 220 হিজরিতে বর্তমানে আমরা যারা ঈদে মিলাদুন্নবী পালন করি, আমাদের মন গড়া অনুযায়ী যদি আপনি পেয়ে থাকেন আর আমি যদি পালন না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ আবার ধরবো না? ধরবে কিনা বলেন? মিথ্যা কথা বলছে এই মজলিসে বৈশা, আল্লাহর কালাম নিয়ে মিথ্যা কথা বললে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে কিয়ামতের ময়দানে তাকে তার স্থান হবে জাহান্নামে। তো এই আমি সময় শেষ, আপনারা ঘরের দিকে তাকান সবাই। আপনারা আসেন দেরিতে, আসলে আলোচনার বিষয় অনেক সময় দেখা গেছে এই জুমা আলোচনা করছে, অন্য জুমা আলোচনা শেষ না। কিন্তু আজানটার সাথে সাথে আপনারা যদি আসেন, আজান 1:30টায় হয়, আপনারা 35-এ আসেন, 35-এ মিম্বারে বসা যায়, পুরো মসজিদ ভরপুর হয়ে যায়। তখন যদি আপনি আলোচনার নিয়তে আসেন, দেখবেন আপনি পুরো, আমি 35-এ আলোচনা শুরু করুন, 20-এ শেষ। মজা পাওয়া যাবে না? বলেন পাওয়া যাবে না? এখন দেখবেন অনেকের মনে চায় যে 8টা হুজুরে করুক, আবার অনেকের চায় দেরি হয়ে যায়। অনেকের কিন্তু চিন্তা করা যায়, অনেকে মনে মনে ভাবেন যে আরেকটা আলোচনা করুক, আবার অনেকে ঘরের দিকে তাকায় আর আমার দাওয়াতের সময় শেষ। এরকম মানুষের হালত থাকতেই পারে। তা আমার যেটা বলার উদ্দেশ্য, 220 হিজরি পর্যন্ত এই কিছুই ছিল না। কিছুই কি? তা আমরা মাপকাঠি কোনটা মানবো? 220 হিজরি। কত? এখন 220 হিজরি পরে কেউ যদি নতুন করে আবিষ্কার করে, আচ্ছা মনে করেন আমি আপনাদের সামনে প্রথম একটা শের বলছিলাম, জিন্দিগি মে বন্দিকে, শুনছেন না অনেকে? যারা আসেন নাই তারা তো মাইকেও শুনছেন। এই যে কবিতা আমার নবীর শানে বললাম, পৃথিবীর শানে বললাম, এই শানটা কি দাম কম না বেশি? তারপরে বললাম যে এতিম হয়ে দিন নবী যে গজলটা, এটা শান। এই যে বললাম, আচ্ছা আমার এই শানটাকে দুরূদ বানায় নেওয়া জায়েজ আছে? জায়েজ আছে? হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম তারা অনেক আশিকের রাসূল আছে, আমাদের থেকে অনেক আশিকের রাসূল আছে। যেমন আপনি বেরোলি বিদ্যার ভিতরে বলেন বা রেজবিদের ভিতরে, ওনাদের অনেক আশিকের রাসূল আছে না? হ্যাঁ, আশিকের রাসূল বলে একটা, ইয়া নবী সালাম আলাইকা, আশিক দিয়ে বলছে, নবীর প্রেমে সে শের বানাইছে, কবিতা বানাইছে। এখন আমি আর আপনি করছি কি, ওই কবিতাটারে সমাজের ভিতরে মিলাদ পেয়া চালাই দিছি, আমরা এটা আমল করি। যারা করে না হেরা হলো ওহাবি, যারা করে হেরা হলো কি সুন্নি। অথচ আপনি খবর নিয়ে দেখবেন সিয়াসিত্তার যত কিতাব আছে, আপনি কোন কিতাবের ভিতরে এরকম দূরত পাইবেন না। আন্তর্জাতিক দূরত, যদি একটা আন্তর্জাতিক আইন থাকে, মানবেন কোনটা? আন্তর্জাতিকটা মানবেন না এই নরমালটা মানবেন? আন্তর্জাতিক না। আপনি সমস্ত হাদিসের গ্রন্থ দেখবেন, দুরুদ যেটা দুরুদ শরীফ, আল্লাহ নামাজের ভিতরে যে দুরুদটা পড়ি, এই দুরুদটা আপনি সমস্ত কিতাবের গ্রন্থ পাইবেন। আমরা যে মানে ইয়া নবী সালাম আলাইকা পড়ি, অথবা নবীর সানে বলি, নবী গো তোমার যাইতে মদিনা, বহুদূরে মদিনা যদি যাইতে পারতাম, এই যে আবেগগুলো কবিতা কই, রোকসার সে বর কাকা যারা পর্দা উঠা, আমি তো অর্থ বুঝি না, আমি তো অর্থ বুঝি। রোকসার সে বর কাকা যারা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসনে কথা দাঁত দেখা দো, এই যে আবেগ নিয়ে নবীর শান কইতেছি, এই শান কি আপনার জন্য বলা ফরজ না ওয়াজিব? বলেন ফরজ, ওয়াজিব, সুন্দর। আমি নবীর আশেকে শের বানাইছি,
এটা আমি আপনাদের উপস্থাপন করতেছি। এখন কেউ যদি এই এক আল্লাহর ওলি নবীর শানে কইছে ইয়া নবী সালাম আলাইকা, নবীর সামনে নিয়ে বলছে, সে কিন্তু আশাক নিয়ে বলছে, দরদ নিয়ে বলছে, নবীর সামনে যায়, রওজার সামনে দাঁড়িয়ে আবেগ নিয়ে কইছে। আর আমি আর আপনি এটাকে সমাজে এনে কি বানাই দিছি? দুরুদ বানাই দিছি, মিলাদ করি আমরা। এমনি হয়েছে, আমি গবেষণা করে দেখি। সময় কম, দেরি হয়ে গেছে, জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সময় অল্প, বিশাল আলোচনা, কিভাবে শেষ করব? তো মিলাদুন নবী কি? আমরা খুশি না বাজার? খুশি, কিন্তু খুশি কোন খুশি হবো? যেই খুশি সাহাবারা কামাইছে, যেই খুশি নবী হয়েছে, যেই খুশি অন্যান্য সাহাবায়ে কেরাম আমল করছে, ওইভাবে আমরা খুশি হবো তো ইনশাআল্লাহ। তো নবীর জন্মের দিন খুশি হয়ে কি করছে? আরে কি করছে? রোজা রাখছে। আমার কথা না, নবীজির কথা, মুসলিম শরীফের হাদিস। তো নবীজি খুশি হয়ে রোজা রাখছে, আর আমি খুশি যদি নাচ গান করি, আমি আর খুশি যদি আপনাকে পুরা ফুল বিতরণ করে দেশ গরম বানাই, তাহলে কি নবীর আদর্শ আমল হবে? হবে? এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দোয়া করবেন। আমরা সবাই নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, দোয়া করি, কিন্তু আমল আমাদের হচ্ছে না। আপনাদের কোনো দোষ নেই ভাই, আপনারা সাধারণ জনগণ, আপনাদের ভিতরে নবীর প্রেম আছে, নবীর আশেক আছে, আল্লাহ প্রেমিক আছে। আপনাদের ভিতরে এমন যুবক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, কিন্তু যদি নবীকে কেউ গালি দেয়, সে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাবে, আমার নবীকে গালি দিচ্ছে, তাকে দুনিয়াতে রাখা যাবে না। আছে না? আপনাদের দোষ না, আমাদের মতো মানুষের দোষ। কারণ আমরা আপনাদের সামনে অনেক মানুষ আছে দুনিয়ার টাকা পয়সা কইরা নবীর হাদিস কই না, নবীর হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করি না, যার জন্য আমাকে বিশ্বাস কইরা, আমার মতো কিছু লেবাসদারি বিশ্বাস কইরা আপনারা মিলাদ পালন করেন। এরকম বিভিন্ন নবী যা করেন তা করতেছে, আপনাদের দোষ নয়, আমাদের দোষ। কারণ আপনারা তো নবীর আশেক নিয়ে যান একটা দরবারে, নবীর আশেক নিয়ে পীরের কাছে যান, কিন্তু ওই পীর যে দুনিয়াদার, আপনার জ্ঞান নাই, বিবেক নাই যে উনি দুনিয়াদার না আল্লাহ প্রেমিক। সময় বেশি হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে দ্বীনের জন্য কবুল করুক, প্রকৃত আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক হেদায়েতের রাস্তা দেখাইয়া দাও, বলেন আমিন।